যোগদান দিতে যাচ্ছেন এই আর্জেন্টিনা জার্সি পরে কিন্তু তিনি গোসল করবেন এবং তারপরে গোসল শেষে ব্রাজিলের জার্সি পরিধান করবেন। আগে ঢালো তারপর গোসল করে পবিত্র হয়ে যাদেরকে ব্রাজিলের টিমে যোগদান দিতে যাচ্ছেন এখন আমরা তার কাছে অনুভূতি শুনব যে আসলে তিনি যে দ্বিতীয় গোসল করলেন। আপনাকে আমরা আজ ব্রাজিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং আপনি কোন কারণে আর্জেন্টিনা 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেসির মতো খেলোয়াড় আছে সেই দল থেকে বাদ দিয়ে এবং সেই দলকে ছেড়ে দিয়ে আপনি ব্রাজিলকে গ্রহণ করলেন? আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আসলে আমি যখন থেকে আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম ঠিক তখন থেকে আমি নেইমারের অনেক বড় ভক্ত ছিলাম এবং আর্জেন্টিনার প্লেয়ার থেকে আমার কাছে মনে হয় ব্রাজিলের প্লেয়াররা অনেক স্কিল জানে। আর আমাদের দেশের বেশিরভাগ সমর্থকরাই আর্জেন্টিনার সাপোর্টার। তাই আমি চাচ্ছিলাম যে একটু ইউনিক হইতে, যে আর্জেন্টিনার সাপোর্টাররা একটু বেশি উচ্ছৃঙ্খল, এজন্য আমি এটাই। তারপর একটা বিষয়, আপনাদের এবার হেক্সা মিশন রয়েছে, হেক্সা মিশনটা আপনারা পূরণ করতে পারবেন কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এবারও কিন্তু আমরা আর্জেন্টিনার কাছ থেকে শুনতে পাচ্ছি আবারও নাকি আর্জেন্টিনার অর্থাৎ মেসির লাস্ট বিশ্বকাপ। এবার আপনি কি বলতে চাবেন যে যথারীতি আমাদের ব্রাজিলের নেইমারের লাস্ট বিশ্বকাপ, এটা কি আপনি বলবেন? ভাই, আর্জেন্টিনার সমর্থকদের কথা কি বলবো, ওরা তো দাঁড়িয়ে থেকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। এই যে আমাদের এই ছেলেটা এর আগে ছিল আর্জেন্টিনা ভক্ত ইমন, তো এর আগে খেলা থেকে আর্জেন্টিনার খেলা থেকে তার পছন্দ হয়নি, এত বছর ধরে খেলা দেখছে কিন্তু পছন্দ করেনি, কিন্তু ব্রাজিলের শৈল্পিক নিদর্শন খেলাটা, তাদের যে ক্রিয়েটিভিটি, এটা দেখে সে খেলাটা পছন্দ করছে, এজন্য সে ব্রাজিলে চলে আসলো। আর তারা যে উচ্ছৃঙ্খল, এই যে আমি কথা বলতেছি আশেপাশে সে তারা টোকাইয়ের মতো চিল্লাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, আমি বলি যে কিছু কিছু ছেলে থাকে যে বিশ্ব